আচ্ছা, আজকে যে মডেলটা করাবো সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান। প্রথম প্রশ্নটা দিয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। দেখো, প্রথম 1 নম্বর পার্থক্য লিখেছি জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তনের ঘরে লিখেছি লোহা থেকে মরচে হয়ে গেলে লোহার একমুখী পরিবর্তন হয়ে যায়। তাহলে 2 নম্বর পার্থক্য লিখেছি ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, আর রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। আর সি এর লাস্ট পার্থক্য লিখেছি পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে আর মূল গঠন পরিবর্তিত হয়। এটা হচ্ছে 3টে পার্থক্য। বেশ, 2 নম্বর প্রশ্নটা আছে রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে। তাহলে প্রথম একটা দেখে তার একটা উদাহরণ লিখেছি, একটা ছোট্ট আলুকে 2 ভাগে ভাগ করে কিছুক্ষণ বাতাসে রেখে দিলে কাটা জায়গায় বাদামি ছোপ দেখা যায়, কারণ আলোটা অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে। কারণ আলুটি অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে। আচ্ছা, 1 মিনিট, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে লিখবে, ঠিক আছে। এই যে এইটা লিখলাম, যোগ করলাম ঘটে। তাহলে একটা ছোট্ট আলুকে 2 ভাগে ভাগ করে কিছুক্ষণ বাতাসে রেখে দিলে কাটা জায়গায় বাদামি ছোপ দেখা যায়, কারণ আলুটি অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে। আবার যদি পোড়া চুনে কিছু পরিমাণ জল দিলে চুনটা কী হয়, ফুটতে থাকে এবং তাপের সৃষ্টি হয়। তাহলে ইহাও একটা রাসায়নিক পরিবর্তন। পোড়া চুন জলের সংস্পর্শে কলি চুনে পরিবর্তিত হয়। তাহলে পার্থক্য এই সমীকরণটা লিখেছি CaO + H2O সমান CaOH এর হোল 2 প্লাস তাপ। এটা অনুভব করে আমরা বুঝতে পারি তাপটা, ঠিক আছে। ব্যাস, এই দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছি। 3 নম্বর প্রশ্নটা দিয়েছে মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। দেখো, মৌটুসি পাখি যখন কলকে ফুলের মধু খায়, আচ্ছা আর একবার বলছি, মৌটুসি কীভাবে পরাগ মিলনে সাহায্য করে। মৌটুসি পাখি যখন কলকে ফুলের মধু খায় তখন ওই ফুলের পরাগরেণু মৌটুসি পাখির ঠোঁটে লেগে যায়। পরে মৌটুসি পাখি অন্য কলকে ফুলে বসলে ওই পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগ মিলন ঘটে, ঠিক আছে। এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। আর 4 নম্বর প্রশ্নটা দিয়েছে বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় একটা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে দই পাতার জন্য যে যে পদ্ধতি অনুসরণ করা হয়। 1 নম্বর লিখেছি প্রথমে খুব ঘন করে দুধ ফোটাতে হবে। 2 নম্বর ঠান্ডা করে পরিষ্কার পাত্রে ঢেলে নিতে হবে। 3 নম্বরটা লিখেছি এর সাথে সামান্য টক দই ও চিনি মিশিয়ে নিতে হবে। 4 নম্বরে দুধের ওপরে সামান্য এলাচ ছড়িয়ে পাত্রটা ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। এরপর টক দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। তাহলে এটা হচ্ছে দই পাতার পদ্ধতিগুলো। 5টা পদ্ধতি পরপর লেখা আছে, তোমরা গোটাটা ভিডিওটা পজ করে লিখে নিও। আজকে ভিডিও এই পর্যন্ত। হ্যাঁ, আর একটা কথা, যে ক্লাস 6-এর যে ইংরেজি আর অঙ্কের পার্ট 1-এর যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনটা ক্লিক করো। দেখো, একটা আই বাটন, ভিডিও চলাকালীন একটা আই বাটন আসবে, উপরে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গোটা ভিডিওটা পেয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।